সকাল সকাল গাছ থেকে একবারে টাটকা বাইগুন নিয়ে আসলাম। ওয়াও! এই বাইগুন দিয়ে অসাধারণ, অসাধারণ খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। যে মানুষটা আমার বাসায় কখনো এই বেগুনটা খায়ই না, সেই মানুষটাও সোনামুখ করে খেয়ে নিল আজকে। চলুন তাহলে দেখি রেসিপিটা। কি সুন্দর দেখুন। এভাবে আমি বেগুনগুলোকে কাটে নিলাম। ভিডিও লম্বা না করার সুবিধার্থে আমি সংক্ষেপে এটা দেখাইলাম। আপনারা যারা এভাবে বেগুন কাটতে পারেন না, যদি চান তাহলে ইনবক্সে অবশ্যই আপনারা নক করবেন। যাই হোক, এভাবে কাটে নিলাম। এরপরে এখানে আমি কেটে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, যাতে অতিরিক্ত যে কষ্টটা এটা চলে যায়। প্রিয় শ্রোতা, কাছে দূরে যে যেখান থেকে সবসময় আমাকে ফলো করেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব ভিন্ন পথে। চলুন, আমি এখন চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি ডুবো তেলে অবশ্যই এটাকে ভাজি করব না, মিডিয়াম এই ধরনের তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে সবগুলা এক এক করে ছেড়ে দিব। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনি এত অল্প তেলে ফ্রাইগুলো কীভাবে করেন। এটা একটা আসলে আমি যেহেতু বলি যে রান্না একটা শিল্প, এটা একটা শিল্প। আপনি করতে করতে একটা সময় যখন হয়ে যাবেন, অভ্যাস হয়ে যাবেন, দেখুন ঠিকই পারতেছেন। যাই হোক, আমি বেগুনগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে, আমরা তো জানি অবশ্যই ভাজা জিনিস বারবার উল্টে পাল্টে দিতে হবে, আর রান্না করা জিনিস বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আমি এভাবে বারবার এপিট এপিট করে উল্টে পাল্টে দিলাম। অবশ্যই এটাকে আপনি হাই হিটে জাল দিবেন না, মিডিয়াম লো হিটে এটাকে জাল দিয়ে ধৈর্য সহকারে এটাকে এভাবে উল্টে পাল্টে দিবেন। দেখবেন এটা থেকে সবগুলো মশলা ঢুকিয়ে একবারে সব মিলিয়ে একবার রসে টইটুম্বর। দেখুন, আমি ভালোভাবে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিলাম। অবশ্য দেখবেন যে ভিতরে কাঁচা রয়ে গেছে কিনা। এভাবে আমি একটা টিস্যু পেপারে উঠে নিলাম, যাতে এখানে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারটা শুষে নেয়। এটা একটা টিপস, আপনারা জেনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে যে যেখান থেকে সবসময় আমাকে ফলো করেন, অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও একবার বলে দিলাম। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতের উপরে, ভালো লাগা খারাপ লাগার উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। অনেক ভুল যেটা আমরা নিজ চোখে দেখি না, আপনারা যদি বলে দেন আমাদের জন্য সুবিধা হয়। এভাবে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে উপরে আমি এটাকে ছেঁকে নিব। দেখুন কি সুন্দর একটা লোভনীয় কালার আসছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ ভাজা। কিছু পেঁয়াজ আমি তেলে ভাজি নিলাম, যে তেলটা ছিল, এবং সাথে কাঁচামরিচ, সাথে ধনিয়া পাতা উপর দিয়ে এটাকে আমি প্রেজেন্ট করে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যে যেখান থেকে দেখুন। সব সময় আল্লাহ সবাইকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম।